প্রকৃত অর্থে ভগবান বলতে কি বোঝায়? শঙ্খ, চক্র, গদা, পদ্ম কিংবা ত্রিশূলধারী, মাথায় মুকুটধারী, সিংহাসনে আসীত এমন একটি সত্তা? নপ, এই সমস্তটাই সিম্বলিক, রূপকার্থে ব্যবহার করা হয়। তাহলে আমরা জেনে নেই যে প্রকৃত অর্থে ভগবান, ঈশ্বর, পরমেশ্বর, পরমাত্মা এনারা কারা, এনারা কি? যোগীর কাছে তিনি পরমাত্মা, তান্ত্রিকের কাছে তিনি পরমেশ্বর, জ্ঞানীর কাছে তিনি পরম ব্রহ্ম, ভক্তের তিনি ভগবান। বেদ উপনিষদে তাকে সচ্চিদানন্দ ব্রহ্ম বলে ব্যাখ্যা করা হয়েছে। তন্ত্রে সৎ, চিৎ, আনন্দ, ইচ্ছা, ক্রিয়া, জ্ঞান এইভাবে রূপায়িত করা হয়েছে। সৎ অর্থাৎ সর্ব অস্তিত্বময়, প্রশান্তিময়, অবিনশ্বর একটি সত্তাকে বোঝায়। চিৎ অর্থাৎ চৈতন্যময়, জ্ঞানময়, শক্তি অর্থাৎ ষড়ৈশ্বর্যময়, আনন্দ অর্থাৎ প্রেমময়, আনন্দময়, সৌন্দর্যমণ্ডিত এমন একটি সত্তাকে ভগবান রূপে আখ্যা করা যেতে পারে। পরম ব্রহ্ম, পরমাত্মা, ভগবান এ সমস্তটাই একই সত্তার ভিন্ন ভিন্ন নাম। ভগবান হলেন এমন একটি সর্বগুণসম্পন্ন, সর্বশক্তিসম্পন্ন, সর্বচৈতন্যময়, আনন্দময় এমন একটি সত্তা, যিনি কিনা এই সমগ্র বিশ্বকে ধীরে ধীরে এভলিউশনের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন। অতএব ভগবান কোনো দেহধারী সত্তা নন, অথচ তিনি প্রয়োজনার্থে যে কোনো ফর্ম, যে কোনো দেহ গ্রহণ করতে পারেন। ভগবান হলেন একটি সচেতন আধার, যার মধ্যে সমগ্র বিশ্বের সৃষ্টি নিহিত ছিল। পরবর্তীকালে সেটি প্রস্ফুটিত হয়েছে এবং কালান্তরে সেটি বিনষ্ট হবে। তাই ভগবান সৃষ্টি, স্থিতি, প্রলয়ের অধিকর্তা। ভগবানকে কোনো একটি রূপের মধ্যে আবদ্ধ করে উপাসনা করবার অর্থই হল তার সর্বময়তাকে খর্ব করা। আমাদের নিজস্ব প্রয়োজনে আমরা সেইভাবে উপাসনা করতে পারি, কিন্তু আমাদের মনে রাখতে হবে আমরা ভগবানের বিশালতাকে ধরতে না পড়ে তাকে খর্বীকৃত, ক্ষুদ্র করেছি, মূর্তির মধ্যে বেঁধে এনেছি। তাতে তিনি কিন্তু ক্ষুদ্র হয়ে যান না, তিনি সর্বব্যাপী, তিনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের আধার। শুধু তাই নয়, যদি আমরা দেখি যে আমরা প্রতিনিয়ত প্রোগ্রেসের মাধ্যমে, ডেভেলপমেন্টের মাধ্যমে যে নিজেদেরকে প্রতিষ্ঠা করবার চেষ্টা করছি, সেটা কোনো না কোনোভাবে এই ভগবানের এই এতগুলো অ্যাসপেক্টের সাথে হিডেনলি কানেক্টেড। আমরা যদি প্রেমের প্রতিষ্ঠা চাই, আমরা যদি আমাদের অহংকারের প্রতিষ্ঠা চাই, আমরা যদি কোনো সৃষ্টিশীল সাবজেক্টের প্রতিষ্ঠা পেতে চাই, আমরা যদি কোনো অর্গানাইজেশন তৈরি করতে চাই, সমস্ত কিছুতেই আমরা দেখব যে আমরা ভগবানের সেই ক্রিয়েটিভ এনার্জি বা সেই সৃষ্টিশীল ব্যক্তিত্বের দিকে যেন ধাবিত হচ্ছি। অর্থাৎ আমি যদি একজন পেইন্টার হই, আমি যদি একজন গায়ক হই, আমি যদি একজন অর্গানাইজার হই, অথবা আমি যদি কোনো প্রেমিক হই, যে স্তরে আমি কাজ করি না কেন, সর্বস্তরেরই ভেতরে অন্তর্নিহিতভাবে আমি দেখতে পাব যে ভগবানেরই সত্তা সেখানে বিরাজমান।
হয় সেখানে ভগবানের আনন্দরূপ রয়েছে, নয় সেখানে ভগবানের প্রেমরূপ রয়েছে, নয় সেখানে ভগবানের সৌন্দর্য রূপ রয়েছে, অথবা জ্ঞানরূপ রয়েছে, শক্তিরূপ রয়েছে, অস্তিত্বের রূপ রয়েছে। কোনো না কোনোভাবে আমরা ভগবানের এই সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলোর সাথে কানেক্টেড, এবং আমরা নিজেদের অজান্তে সেই দিকেই সর্বদা ধাবিত হই।